চেষ্টা করব, যাতে করে একটা সম্যক ধারণা তৈরি হয়। কারণ এখানে একটি কথা বলি, আচ্ছা, জুয়েলারি শপ, এই সবগুলিতে না অধিকাংশতে ফটো তোলা মানা হয়ে থাকে, ভিডিও করা তো মানা হয়ে থাকে। হংকং অনেকটা এই ধরনেরই। তো যেটা বলছিলাম, যদি আপনি একটা স্থানে আপনার জীবনের বড় অংশ কাটান, লিটারালি বাংলাদেশের কথা যদি আমি বলি, তাহলে তার চাইতে মানে ডাবলেরও বেশি সময় আমি এই দেশে কাটাচ্ছি। তো তার মানে সেই টিনেজ বয়স থেকে আমি এখানে আছি, খুবই কম বয়স। এবং এটার একটা ফায়দা হচ্ছে এটা যে যখন বয়স কম থাকে তখন ব্রেনটা একটু শার্প থাকে নাকি, এবং ব্রেন শার্প থাকলে যে কোনো ভাষা খুব সহজে পিক আপ করা যায়। আমি যদি এখন আসতাম তাহলে হয়তো আমি এখানকার ভাষাটা পিক আপ করতে পারতাম না, এটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতো, কিন্তু সেটা হয়নি। ওই যে সময়ের একটি ব্যাপার থাকে, সময়ের 1/4 আর অসময়ের 10/4। তো যা হোক, আই থিঙ্ক আমার সেই গ্র্যাজুয়েশন আছে এত সময় থাকার ফলে যে আমি প্রকৃষ্ট রূপে আপনাদেরকে এগুলি বলতে পারবো। সেদিন আমি এই যে গিয়েছিলাম, এটা একটা মানে সাবেক জেলখানা, ভিক্টোরিয়া প্রিজন, সেদিন আমি গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আজকে আর সেখানে যাব না। এবং এই তো আমি আরও অন্যান্য ভিডিওতে আরও হংকংয়ের লাইফ যেখানে যেমন দেখানোর চেষ্টা করব। হোপ দ্যাট উইল হেল্প ইউ। কারণ হংকংয়ে কিন্তু আমাদের দেশের মানুষজন খুব কম আসেন এবং অপরচুনিটিস আর হিয়ার, কিন্তু সেই অপরচুনিটির জন্য কিন্তু আপনাকেও যোগ্য হতে হবে। তা আপনি যেই হন না কেন, যে রং কালার যেখানকার যেই হন না কেন, যোগ্যতাটা চাই, কোনো কাজ জানা চাই, তাহলে আপনাকে লুফে নেবে। ধরুন এখানে রেস্টুরেন্ট এরিয়া, আমি সে ব্যাপারে কথা বলি যে যদি আপনি ভালো রান্না করতে জানেন, তাহলে আপনি জানেন কি আপনার যে ডিমান্ড সেটা কত বিশাল হবে, রাইট? হবে বই কি, কারণ